জীবন মানেই বাস, যেখানে যাব সেখানেই বাস। তাই আজকে আমরা আমাদের ভিডিও শুরু করলাম বাস দিয়ে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি কিন্তু ভালো নেই, কারণ ডিওজি সব আমার উপর রাগ করে আছে। যাই হোক, এসব বাদ, আজকে আমরা কোথায় যাচ্ছি, আজকে আমাদের ব্লগটি কী নিয়ে হতে যাচ্ছে, চলুন সেটাই দেখা যাক। আজকে আমরা বিকেলে ঘোরাঘুরি করার জন্য বের হয়ে পড়েছিলাম। প্রথমে রেডি সেডি হয়ে বের হয়ে পড়েছি, আর রাস্তায় অনেক কাদা, কারণ আজকে অনেক বেশি বৃষ্টি হয়েছে। তো এখানে শাশুড়ি বৌমা মিলে হেঁটে হেঁটে চলে যাচ্ছি ঘোরার জন্য, মানে বিকেলে ঘোরার জন্য। তো দেখেন আকাশটা কত সুন্দর, কারণ আজকে অনেক বেশি বৃষ্টি হয়েছে, তাই আকাশটা এত সুন্দর। এদিকে আমাকে অনেক বেশি বাজে দেখাচ্ছে, কারণ আমি মাত্রই ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠে রেডি হয়ে বের হয়ে পড়েছি। এখানে শাশুড়ি মায়ের হাত ধরে যাচ্ছি, কারণ রাস্তায় অনেক গাড়ি, একা একা যেতে পারবো না, তাই শাশুড়ি মায়ের হাত ধরে নিয়ে যাচ্ছি। তারপরে দিকে আমি আমার জামাইয়ের একটা অভ্যাস পেয়ে গেছি রাস্তার আর প্রকৃতির ভিডিও করা, তো আমি সেটাই করছিলাম, শুধু রাস্তার আর প্রকৃতির ভিডিও। তো করতে করতে রাস্তায় হঠাৎ দেখলাম যে এত সুন্দর একটা ফুল গাছ। তো ফুল দেখলে তো মেয়েদের লোভ সামলাতেই পারবে না, তাই আমি গাছ থেকে ফুলটা তুলে নিয়ে ভিডিও করা শুরু করলাম। তো ওই দেখেন ফুলটা কত সুন্দর, কারণ ফুলটা হলুদ কালার, আর ফুলটা পাওয়ার পর থেকে শুধু আমি ফুলের ভিডিও করে যাচ্ছি, ফুলের ভিডিও করে যাচ্ছি। ফুলের ভিডিও করতে করতে দিকে কাঁঠাল দেখতে পেলাম, দেখে খেতে মন চাইলো। যাই হোক, এটা মানুষের বাড়ির কাঁঠাল। তো আমার ফুল পাওয়ার পর থেকে ফুলের ভিডিও করা শেষই হচ্ছে না, আর রাস্তার ভিডিও করা শেষই হচ্ছে না। তো আমি শুধু ফুল, রাস্তা আর হাঁটার ভিডিও করছিলাম। তো করতে করতে এদিকে দেখি ডিওজি সাহেব আমার উপর অনেক রাগ করে আছে, সে আমার দিক তাকাচ্ছেই না, সে আমার সাথে কথাই বলছে না। তো আমিও রাগ করে চলে আসলাম। এদিকে ফেরার পথে আবার সে গাছের ভিডিও করলাম, কারণ ফুল আমার অনেক বেশি ভালো লাগে। একটু হেঁটেই মা বলছিল আর সে পারছে না, তাই আমরা আবার ফিরে চলে আসতেছি। দূরে দেখলাম একটা মসজিদ, আর মসজিদের এখানে অনেক সুন্দর ফুল ফুটে আছে, তাই আমি এখান থেকে একটা ফুল ছিঁড়ে নিলাম আমার স্বামীকে দেওয়ার জন্য। যেতে যেতেই দেখলাম একটা বড় একটাওয়ালা বাঁশ, এর জন্য ভিডিও করে নিলাম, কারণ আমাদের জীবনে শুধুই বাঁশ আর বাঁশ। তো ওই যে আপনাদের একটা কথা বললাম, শুধু ফুলের ভিডিও করতে থাকবো। তো ফুলের ভিডিও করতে করতে এখানে দেখছি রাস্তায় একটা মানুষ নেই, শুধু আমি আর আমার শাশুড়ি মা ছাড়া। এখন যদি কেউ আমাদের ছিনতাই করে, তাহলে অনেক বেশি ভালো করে ছিনতাই করতে পারবে। তো আমরা এদিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছি, হাঁটতে হাঁটতে অনেক সন্ধ্যা হয়ে গেছে, আর দেখেন আকাশটা কত বেশি সুন্দর লাগছে, তাই আমি আকাশের ভিডিও করে নিলাম। এদিকে এই গাছটা দেখে আমার রবীন্দ্রনাথ ঠাকুরের তাল গাছ কবিতাটা মনে পড়ে গেল, যদিও এটা তাল গাছ না, এটা একটা সুপারি গাছ। তো হাঁটতে হাঁটতে আমি চলে যাচ্ছি, দেখি মা নেই পিছনে। তো তাকিয়ে দেখি কাশের জন্য গল্প করতেছে, বুঝতেই তো পারেন মেয়ে মানুষ মানেই দেখা হলোই শুধু গল্প। তো এদিকে সে আমাদের নিয়ে তাদের বাসায় নিয়ে গেল, বাসায় নিয়ে যেয়ে আমরা এখানে বসে আছি, বসে বসে ফুলের ভিডিও করছি। তো নাস্তা দিল, নাস্তা খাওয়া শেষ করে অনেক যুদ্ধ করে যেখান দিয়ে গিয়েছিলাম সেখান দিয়ে আবার বাসায় চলে আসতেছি। তো হেঁটে 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 চলে আসতেছি, হাঁটতে 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 এদিকে অনেক সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা আমাদের বাড়ির রাস্তায় এসে পড়েছি। তো এখন আমরা হেঁটে 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 বাড়িতে চলে যাব। রাস্তা এটাকে দেখে আমি কুইশাল মনে করেছি, আসলে এটা কুইশাল না, আসলে এটা ভুট্টার গাছ, তারা শুকাতে দিয়েছে। তো যেতে যেতে এখানে আমি একটু ফুল নিয়ে ঢং করছিলাম, কারণ ফুল পাওয়ার পর থেকে আমার সেই ঢং আর ফুরাচ্ছে না। তো ঢং করতেছিলাম, ঢং করতে করতে পিছনে যে শাশুড়িমাকে দেখতে পাচ্ছেন, তো শাশুড়িমাকে নিয়ে একটু ভিডিও করে ফেললাম। ভিডিও করতে করতে দেখলাম এখানে খ্যারের পালা, এটাকে আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আকাশে এত সুন্দর একটা চাঁদ উঠেছে, তাই আমি ভিডিও না করে পারলামই না। তো ভিডিও করতে করতে দেখি এখানে রাস্তা ভাঙা, এটা সংস্কার করতে হবে। ভাঙা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়ির গেটে চলে আসলাম, এবং গেটে চলে এসে জান্নাতিকে ডাকছিলাম যে দরজা খোলার জন্য। সে দরজা খুলে দিল। বাড়িতে ঢুকে সাথে সাথে জামাইয়ের কাছে চলে গেলাম ফুল দিয়ে টাকা আদায় করবো বলে। এদিকে তাকে ফুল দিলাম, কিন্তু সে কোনো রিয়াকশনই দিচ্ছে না। তারপর তাকে বললাম থ্যাংক ইউ বলতে, কিন্তু সে কিছুতেই থ্যাংক ইউ বলবে না। তারপরে অনেক কষ্ট করে তার থেকে থ্যাংক ইউটা আদায় করলাম। তারপর সে ফুল দেখে বলতেছে পচা ফুল নিয়ে আসছো। তো আমাকে অপমান করলো এক প্রকার। তো আমি অনেক কষ্ট করে তার থেকে এই 100 টাকা আদায় করলাম, এর বেশি টাকা সে দিতেই চাচ্ছিল না। তো তার থেকে টাকা নিয়ে বাড়িতে এসে দেখি ননদিনী এদিকে ফেস প্যাক বানিয়েছে, কিন্তু সবটুকু নিয়ে শেষই করে ফেলেছে, আমার জন্য একটু রেখে দিয়েছে। তো সেই ফেস প্যাক মুখে দিলাম, মুখে দিয়ে একটু ভিডিও করে নিলাম। তো তারপর ভাবলাম যে একটু জামাইয়ের কাছে যাই, দেখি সে কী করছে। যার সময় দেখলাম সে আমার দেওয়া ফুলগুলো ফেলে দিয়েছে। আহারে, এই পৃথিবীতে ভালোবাসার কোনোই দাম নাই, ভালোবেসে এই ফুলগুলো নিয়ে আসলাম, কিন্তু সে ফেলে দিয়েছে। যাই হোক, আজকে আমাদের ভিডিও ছিল এই পর্যন্তই। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।